ন্যস্ত করে দিতে হবে। মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, বাবা চাচা যদি বোনদের জমির ভাগ না দেয় তাহলে আমরা ছেলে হয়ে এই জমিতে থাকা গাছগুলোর ফল খেতে পারবো কিনা, এই জমিতে নামাজ পড়লে কবুল হবে কিনা। প্রথম কথা হলো, বাবা তার নিজের জমিতে যদি তার মেয়েদের হক না দেন, তো প্রথম কথা হলো যে বাবার মৃত্যুর পর তারা হক পান, মৃত্যুর আগে তো আর হক পান না। অতএব বাবার মৃত্যুর পর তাদের যতটুকু অংশ বাবার সম্পদে আছে, আপনাকে বাবা দিয়ে গেলেও সেখান থেকে আপনি তাদেরকে ফেরত দিয়ে দিবেন। আর যদি বাবা জীবদ্দশাতে সব ভাগযোগ করে দেন, তাদেরকে বঞ্চিত করেন, তাহলে তিনি অন্যায় করছেন। এক্ষেত্রে তাদের যতটুকু পাওয়া উচিত শরীয়তের দৃষ্টিকোণ থেকে জেনে আপনার সম্পদে যতটুকু আছে, ধরুন আপনারা 2-3 ভাই, তো প্রত্যেক ভাই কম বেশ যা ভোগ করছেন এখানে বোনদের অধিকার আছে, তো আপনার হিস্সায় যতটুকু আছে ততটুকু আপনি বোনদেরকে দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন, এটি আপনার কর্তব্য। তারা দিচ্ছেন না তো আমি কি করব না, আপনি যখন জানেন যে একটা জিনিস আপনাকে কেউ দিয়েছে, সেটি অন্যায়ভাবে দিয়েছে, তখন আপনি এটির ন্যায্য হকদারের কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু আপনার কর্তব্যের অংশ হয়ে যাবে, সেই জায়গা থেকে আপনাকে ফেরত দিতে হবে। নীরব হাসান মৃধা আপনি লিখেছেন, নামাজে মনোযোগ আসে না, উল্টাপাল্টা চিন্তাভাবনা আসে, করণীয় কি? এ বিষয়ে একটা আর্টিকেল আছে শেখ বিন বাজ রহমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতির, সালাতে মনোযোগ এর 33টি উপায়। এটি বাংলা অনুবাদ করেছি আমি, এবং অনেকে অনুবাদ করেছেন, আমি অনুবাদ করেছি, বাংলাদেশে একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, গুগলে সার্চ দিলে এখনও হয়তো পেতে পারেন। তো এই 33 উপায় তো আর বলা এখন সম্ভব নয়, তবে সংক্ষেপে আমরা 1-2টি বলতে পারি। সালাতে মনোযোগ আসার জন্য আপনি সালাতে কি পড়ছেন অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন, এক। দ্বিতীয়ত, সালাতে মনোযোগ আসার জন্য সালাতকে ধীরস্থিরভাবে পড়ার কোনো বিকল্প নাই। আপনি যত সময় নিয়ে পড়বেন, আপনি প্ল্যান করেন যে প্রতিটা রোকনকে খুব ধীরে ধীরে সময় নিয়ে আদায় করবেন। সূরা ফাতিহা পড়বেন, এরপর একটু গ্যাপ দিয়ে একটা সূরা পড়বেন, একটা সূরা শেষ হলো তারপর একটু গ্যাপ দিয়ে তারপর রুকুতে যাবেন, তাও আস্তে আস্তে পড়বেন, আস্তে আস্তে যাবেন, রুকুতে গিয়ে স্থির হয়ে তারপর তাসবিহ পাঠ শুরু করবেন, এবং তাসবিহ পাঠ শেষ করে একটু অপেক্ষা করে তারপর আপনি দাঁড়াবেন। এভাবে যখন প্রতিটি রোকনকে খুবই ধীরস্থিরতার সাথে করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সালাতের ভিতরে মনোযোগ আসছে সেটি লক্ষ্য রাখবেন। তাছাড়া আপনি আল্লাহ তার কাছে দোয়াও করবেন সালাতে মনোযোগ আসার জন্য। নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করতে পারেন যে সালাতে মনোযোগ না হলে আমি তাহলে নফল সালাত বাড়িয়ে পড়বো, দান সাদেকা করবো, ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি সালাতের আগে সালাতের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে এরকম বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা। অনেক সময় দেখা যায় কোনো কাজ ঝুলিয়ে রাখে আমরা সালাত আদায় করতে দাঁড়াই, তখন ওই কাজের জন্য তাড়া অনুভব করি না, এরকম কোনো কিছু না রেখে ফ্রেশ মাইন্ড নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কাজী নাজমুস সাকিব আপনি লিখেছেন, রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে, আমরা দৃষ্টি কোথায় রাখবো? একটা মত হলো যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো, আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো, এটি একটি মত। রুকুতে অনেকে বলেছেন যে 2 পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে। তো খোলাসা কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে, এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো। বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয়, আরেক দিকে তাকাতে হয়, আমরা কোলের দিকে স্বাভাবিকভাবে নজর করব। অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানার ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করব। মাহমুদুল মাহদি আপনি লিখেছেন, ফেসবুক পেজে প্রোডাক্ট লাইভ করার জন্য আমার ফেস বা সম্পূর্ণ বডি সামনে রাখা যাবে কিনা। এটা সম্ভবত কোনো বোন প্রশ্নটি করেছেন, যদি কোনো বোন করে থাকেন, যেহেতু এখানে প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছে পর্দা বিষয়ক প্রশ্ন, তো বলবো যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি লাইভ করতে চাচ্ছেন, সাধারণত এগুলো মেয়েদের ক্লোজ গ্রুপে করতে পারলে সেটা সবচেয়ে ভালো। যদি পুরুষদের জন্য করেন তাহলে সেক্ষেত্রে আপনার পর্দার যে মূলনীতি আছে সেটা মাথায় রাখতে হবে। আপনার কণ্ঠ, আপনার কণ্ঠের কোমলতা এগুলো কিন্তু পর্দার অংশ। অতএব সেগুলোকে মাথায় রেখে জাস্ট আপনি কাস্টমারের কাছে নিবেদন করলেন কণ্ঠের ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া, এবং আপনার মানে কোনো সৌন্দর্য প্রকাশ করা ছাড়া, নিজেকে প্রদর্শন করা ছাড়া, সেটি আপনি করতে পারেন। মিজানুর রহমান আনসারী আপনি লিখেছেন, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হলে কোনো কিছুতেই আরোগ্য না হয় যদি, তাহলে ঈমান একটু দুর্বল হয়ে পড়ে, এমত অবস্থায় করণীয় কি? রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর যখন কোনোভাবে আরোগ্য লাভের কোনো পথ দেখা না যায়, তখন আমরা অনেকেই নিরাশ হয়ে পড়ি, অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এগুলো আমাদের ঈমানের দুর্বলতার কারণে।
এর জন্য যে কাজ করতে হবে তাহলে ইমান বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, অর্থ সহকারে, মর্ম সহকারে, ব্যাখ্যা সহকারে আমরা কোরআন যখন বুঝে তেলাওয়াত করবো তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ইমান বৃদ্ধি পাবে। সেই সাথে ইমান বৃদ্ধির আরও যে সমস্ত আমলগুলো আছে সেগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইমান যখন আমাদের বৃদ্ধি পাবে, ইমান যখন শক্ত হবে, তখন কোনো কিছুতেই আল্লাহ তাআলার প্রতি আস্থা আমাদের নষ্ট হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি আল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া, সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইমানদার কখনো হতাশ হবে না, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি ভরসা থাকবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। বিধায় কোনো রোগ হলো, কোনো শেফা পাওয়া যাচ্ছে না, আরোগ্য লাভ করা যাচ্ছে না, তো কি হবে? এটার শেষ কি হবে? এটার একেবারে শেষ পরিণতিতে হয়তো এমন হতে পারে যে ঠিক আছে কোনো আরোগ্য লাভ হলো না, আপনার মৃত্যু হয়ে গেল, তো মৃত্যু তো এমনিতেই হবে। বিধায় ইমানদার এই জায়গাগুলোতে আল্লাহর প্রতি আস্থা অবিচল তার থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর তৌফিক দান করুন এবং বিপদ আপদ মুসিবত এগুলো আমাদের জীবনের অংশ নিয়ে আমাদের মাথায় রেখেই তারপর চলতে হবে। এরপরে সিজু আপনি আইডি থেকে লিখেছেন, মা বাবা ও আত্মীয়ের চাহিদা অনুযায়ী বিয়ে সম্ভব না হলে প্রাপ্তবয়স্ক মেয়ে পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কি? মা বাবা এবং আত্মীয় স্বজনের চাহিদাটা কি সেটি দেখতে হবে। তারা যদি শরিয়া বিরোধী চাহিদা পেশ করেন, একটা বেপর্দা, পর্দা বুঝে না, শরীয়তের গুরুত্ব বুঝে না, হারাম উপার্জনকারী ছেলের সাথে বিয়ে বসার জন্য বাধ্য করেন তারা, বা জোরাজুরি করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করে নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে তার কোনো পুরুষ বিকল্প অভিভাবক হিসাবে তার ভাই বা অন্য কোনো কাছের আত্মীয়ের মধ্যে পুরুষকে অভিভাবক বানাতে পারেন, কিংবা মসজিদের ইমাম সাহেব অভিভাবকত্ব করে তার বিয়ের উদ্যোগ নেবেন। রেজা রিফাত আপনি লিখেছেন, টাকার মূল্য দিন দিন কমে যাওয়াতে টাকার পরিবর্তে যদি ডলার কিনে রাখি তাহলে ইসলামের দৃষ্টিতে কি বৈধ হবে? মৌলিকভাবে অন্য 10টা জিনিসের মতো আপনি এই জিনিসটাও কিনে রাখতে পারেন। এটি প্রচলিত আইনে কি আছে এবং এটা কিনে রাখার ফলে আমাদের সমাজের মানুষের উপরে কী প্রভাব পড়ে না পড়ে সেটি ভিন্ন বিষয়, সেটি আমার ইস্যু নয়, সেটা আমি জানিও না ওইভাবে বিস্তারিত। তবে আপনি অবশ্যই ডলার এখন কিনলেন, পরে দাম বাড়লো তখন বিক্রি করলেন, এই কেনা বেচা করা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়, যেভাবে মানি এক্সচেঞ্জার সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে থাকে, এটি মৌলিকভাবে জায়েজ। ইয়াসিন আলী আপনি লিখেছেন, নামাজে প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসল্লিদের নামাজ সহিশুদ্ধ হবে কি? হবে, কোনো অসুবিধা নেই। তবে চেয়ারটাকে এমনভাবে রাখতে হবে যে চেয়ারের পেছনের 2টা যে পাও আছে এই পায়াগুলো কাতারের শেষ সীমানায় থাকবে, যাতে করে পেছনের কাতারে মুসল্লিদের সিজদা দিতে কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে যিনি চেয়ারে বসে সালাত আদায় করছেন তিনি হয়তো দাঁড়ানোর সময় সমান্তরাল দাঁড়ালেন, কিন্তু যখন রুকুতে বসবেন তখন তিনি চেয়ারটাকে টান দিয়ে নিলেন, অথবা পুরো সময় সামনে থাকলো, ঠিক কাতারের যে পেছনের বর্ডার লাইনটা ওই রেখার মধ্যেই থাকবে তার চেয়ারের পেছনের 2টা পায়া, তাহলে পেছনের লোকদের সালাতে কোনো ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে তার পাওটা একটু সামনে থাকবে, কিন্তু কাঁধ এবং বডিটা সবার সাথে বরাবর থাকবে, তো এইভাবে তিনি দাঁড়াবেন। সৈয়দ বিন জাকির আপনি লিখেছেন, আমাদের এলাকার মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে, ডান পাশে নামাজ পড়ার কোনো বিশেষ ফজিলত আছে কি? হ্যাঁ, একটি হাদিস আছে ডান পাশে দাঁড়ানোর ফজিলত অনেক বেশি, এজন্য ইমামের ডান পাশে দাঁড়ানোর চেষ্টা মানুষ করবে। কিন্তু যদি অতিরিক্ত মানুষ ডান পাশে দাঁড়ায়, বাম পাশে একেবারে কমে যায়, তখন কিন্তু আবার বাম পাশে ব্যালেন্স করার জন্য বাম পাশে দাঁড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ হবে। অতএব এটি অবস্থা ভেদে পরিবর্তন হবে। সাধারণ অবস্থাতে, অর্থাৎ যদি দুদিকে সমান থাকে, তাহলে সেক্ষেত্রে ডান পাশে দাঁড়ানোটা উত্তম। কিন্তু ডান পাশে লোক বেশি হয়ে গেছে, বাম পাশে লোক কম, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য, কারণ এই আনব্যালেন্স কাতার তো শরিয়া নির্দেশনা নয়, ব্যালেন্স করার জন্য তখন বাম দিকে এসে দাঁড়ালে তিনি যে স্যাক্রিফাইস করেন এর কারণে তার সওয়াব আরও বেশি হবে। অতএব এক্ষেত্রে আমরা মারামারি করার যদি প্রবণতা দেখি কোথাও, তাহলে বলবো যে এটা মৌলিকভাবে তারা ভালো এবং সওয়াবের প্রত্যাশা করছেন, এটা তো তাদের প্রশংসনীয় অ্যাপ্রোচ, কিন্তু তার জন্য যে পন্থা তারা অবলম্বন করছেন সেটি অবশ্যই সঠিক নয়। এরপর ইয়াসির আরাফাত আপনি লিখেছেন, ডাক্তার দিয়ে কি সুন্নাতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না। খাতনা করানোর সময় কালিমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো। খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লাহ বলে, বাস, শেষ, যথেষ্ট। এর মাধ্যমে তার খাতনা হয়ে যাবে। খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে, এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই, বিধায় ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই।
এরপর এমডি রায়হান রিজভি আপনি লিখেছেন, আমার আব্বুর টাকার মধ্যে কিছু টাকা হারাম। তার টাকা থেকে যদি আমাকে খরচ করতে দেয়, কিন্তু আমি যদি তা মসজিদে দান করি, তাহলে আমার দানটা কি হালাল হবে? আপনার আব্বুর টাকার মধ্যে কিছু টাকা হারাম আছে, তার মানে বেশিরভাগ টাকা হালাল। এরকম যদি হয় তাহলে সেখান থেকে আপনার টাকা দিলে আপনি দান করতে পারবেন, অসুবিধা নেই। আপনি যদি জানেন নির্দিষ্ট করে যে টাকাটা দিয়েছে সেটাই হারাম, তো সেটা আসলে আল্লাহর ঘরে দান করবেন না, এটা সাধারণ গরিব মানুষকে দান করে দিবেন। আর যদি আপনার প্রথম যেরকম বললাম, প্রথমটি যেটা বললাম অর্থাৎ মিশ্রিত হয় এবং সেখানে কিছু হারাম থাকে, তাহলে আপনি দান করলে দান হয়ে যাবেন ইনশাআল্লাহ, যেহেতু বেশিরভাগ হালাল। জামশেদ আলম আপনি লিখেছেন, অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায়, যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত, তাই এমন অবস্থায় সিজদা করলে কি নামাজ শুদ্ধ হবে? উত্তর হলো সালাত হয়ে যাবে। কারণ আপনি যখন সেজদার সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন, তখন তার উপরে সামান্য আবরণ, টুপি বা রুমাল কিংবা পাগড়ির কারণ হয়েছে। পাগড়ির কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটি সেরকম নয়, কপাল লেগেছে, কাপড় সহ লেগেছে, জাস্ট এটুকু আর কি। কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় সব কিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে, ব্যাপারটা এরকম নয়। কপালের উপরে কাপড় আছে, অসুবিধা নেই। যেমন পাও রাখতে হবে, এখন আমরা যখন মোজা পরি তখন তো মোজাটা আড়াল হয়ে যায়। এখন সেজদার 7টি অঙ্গের উপরে সেজদা করতে হয়, ভিতরে 2 পায়ের যে আঙ্গুল, হ্যাঁ সেগুলো তো জমিনে রাখতে হয়, 7টা অঙ্গ জমিনে রাখতে হয় সেজদার সময়ের ভিতরে, 2 পাওটাও আছে, 2 পায়ের আঙ্গুলও আছে। তো 2 পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে, তো সে অবস্থা আমাদের নামাজ কি হয় না? অবশ্যই হয়। তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে, এটা কপালে চলে আসে এবং তার উপর আপনি সিজদা করেন, তাতেও আপনার কপাল উপরে সিজদা করেছেন, ধরা হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার 3 ভাই, তাদের ছেলেমেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজ বাবা ও ছোট বাবা ডাকে। সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে, তাতে শরীয়তের কোনো বাধা আছে কিনা? সাইফুল ইসলাম ভাই, এর আগে আমরা এই উত্তরটি একাধিকবার দিয়েছি, আবারও বলছি যে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ এটি রূপক অর্থে বাবা বলা হয়। আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের সন্তানদের কথা আল্লাহ বলেছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডেকো, অন্য কাউকে বাপ ডেকো না, অর্থাৎ যিনি বাপ না তার দিকে সম্বন্ধ করো না বাবা বলে। তো এটি আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, ইনসাফসম্মত। তো এর মানে হলো অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া। যেমন পালক পুত্রের ক্ষেত্রে দেখা যায়, যিনি জন্মদাতা তার পরিচয় না দিয়ে যিনি লালন পালন করেছেন, তাকে বাবা দেখিয়ে কাগজপত্র করা হয় এবং তাকে তার বাবা বলে ডাকা হয়, সম্বোধন করা হয়, ড্রেস করা হয়। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাট আপনার যেটি আপনি বলেছেন এখানে, ছোট আব্বা, বড় আব্বা, বা ছোট বাবা, বড় বাবা, চাচা যেটাকে বলা হয়, এর মানে সবাই জানে যে ওনারা চাচা এবং জেঠা, বাবার ভাই, ছোট ভাই, বড় ভাই, তাদেরকেই এটা বলা হচ্ছে। অর্থাৎ এই বাবা, ছোট বাবা বা বড় বাবা বলে কি বোঝানো হয় সেটি কিন্তু পরিষ্কার। তো এটি নির্ভর করে যে আমাদের প্রচলনে কি বোঝানো হচ্ছে। এখানে তো জন্মদাতা পিতার বোঝানো হয় না কোনো সমাজে, যেহেতু কেউই বোঝায় না এবং কেউ বোঝেও না, অতএব শরীয়তে যেটা নিষিদ্ধ এটা তার মধ্যে পড়বে, এটা রূপক অর্থে বলা হয়। এরপরে আশরাফ আলম আলভি আপনি লিখেছেন, নিজের ভিতর ঈমান বৃদ্ধি করব কিভাবে? আল্লাহর ভয় কিভাবে নিজের ভিতর প্রবেশ করাবো? আমার তো নামাজের প্রতি অনীহা। ভাইয়া আশরাফুল ইসলাম, আপনি নিজের রোগটা ধরতে পেরেছেন, সেজন্য সন্দেহাতীতভাবে আল্লাহ শুকর আদায় করা উচিত আপনাকে আমরা সাধুবাদ জানাই। এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি রোগ ধরতে পেরেছেন, এখন খুব দ্রুততার সাথে ট্রিটমেন্ট শুরু করে দিন। আর এই ট্রিটমেন্টের অংশ হিসাবে ঈমান বৃদ্ধি করার জন্য আপনি আল্লাহর কালামকে তেলাওয়াত করুন, পাঠ করুন। আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত মানুষের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর আয়াত বলতে কোরআন কারীমের আয়াত, এটি যেমন আছে, আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে কুদরতের, সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। কোরআনটা বুঝে বুঝে পড়লে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধির অনেকগুলো উপায় আছে, এটা নিয়ে একটা সিরিজ আলোচনা আছে আমাদের ইউটিউবে, আপনি সেটা শুনতে পারেন এবং আরও বিভিন্ন আমাদের বক্তব্য এবং লেখনী পড়তে পারেন ঈমান বৃদ্ধির আমলগুলো নিয়ে। ঈমানি পরিবেশে থাকুন। আর প্রথম যেটি বলছে সেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কোরআনকে আপনি বুঝে বুঝে পড়ুন, একান্তে আপনি নির্জনে খুব মনোযোগের সাথে আল্লাহ কি বলেছেন সেটি অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি দেখবেন নিজের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে। সেই সাথে ঈমানদারদের পরিবেশে থাকুন, তাদের পরিবেশে নিজেকে রাখুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ
তাতে আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে। এছাড়া আখিরাতের বিষয়গুলোকে আপনি জানার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আখিরাতে জাযা দিবেন কিংবা শাস্তি দিবেন সে বিষয়ে কোরআন হাদিসের উক্তিগুলো আপনি পড়ুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে ঈমানের যে মিটার সেটাকে বৃদ্ধি করবেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসাবে আফার ক্লাসের ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আপনাকে হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে সালাতের প্রতি অনীহা, একই কথা, ইমানি দুর্বলতার কারণে সালাতের প্রতি অনীহা। অতএব ইমানি দুর্বলতা যদি আপনি কাটাতে পারেন ইনশাআল্লাহ বিদিনা সালাতের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। এরপর নূরজাহান সুমি আপনি লিখেছেন, আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পিঁপড়া, তেলাপোকা বা বিভিন্ন পোকামাকড় ইত্যাদি মেরে থাকি, এই ক্ষেত্রে পাপ হবে কিনা? দেখুন, যে প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো নিধন করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপীলিকাকে আগুনে পোড়াতে দেখে নিষেধ করেছেন। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আগুনে পোড়াতে পারবে না, লা ইউআযযিবু বিন্নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা দিবেন আর কেউ নয়। অর্থাৎ অমানবিকভাবে কোনো প্রাণীকে হত্যা করার পরে নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন, কিন্তু মৌলিকভাবে প্রাণী হত্যা করা তো নিষিদ্ধ নয়। সবসময় প্রাণী হত্যা কিন্তু মহাপাপ নয়। আপনি যে গরুটা খাচ্ছেন সেটা তো আপনি জবে করেই খাচ্ছেন, সেটা তো আপনি মেরেই খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে মহাপাপ হলে তো আপনি কীভাবে খাচ্ছেন? তো প্রাণী হত্যা সবসময় সর্বাবস্থায় মহাপাপ নয়। যেটা আপনার জন্য ক্ষতিকর সেটি আপনি অবশ্যই নিধন থেকে বাঁচার জন্য হত্যা করতে পারেন, কিন্তু অমানবিকভাবে পারবেন না। শিউলি যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন, আমার বাবা মাইকে আজান দেয়া মসজিদে নামাজ পড়েন না, তিনি মনে করেন মাইকে আজান দেওয়ার মাধ্যমে বাদ্যযন্ত্রের ব্যবহার হয়, এ সম্পর্কে কিছু বলুন। মাইকে আজান দিলে কীভাবে বাদ্যযন্ত্র ব্যবহার হয়? মাইকটা তো শুধুমাত্র মোকাব্বিরুস সৌত, অর্থাৎ আমাদের আওয়াজটাকে একটু বড় করে দেয়, এই তো কয়েকজনের কাছে পৌঁছায় দেয়। অতএব এক্ষেত্রে তিনি যে চিন্তা করছেন সেটি তার চিন্তাগত ত্রুটি, এছাড়া আর কিছুই নয়। তাকে বোঝানো যেতে পারে, আর না হলে তাকে তার মতের উপর থাকতে দিন। তিনি সালাত আদায় করছেন জামাতের সাথে, এটুকুই ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে, কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো তা যদি এমন কিছু পরেন ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, নামাজের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন। এরপরে আহমেদ নিজাম মোল্লাহ এটি থেকে আপনি লিখেছেন, না বুঝে বাবার সাথে অনেক রাগারাগি করতাম, বাবা মারা গেছেন, মাপ চাওয়া হয়নি, মারা যাওয়ার আগে বুঝিনি তিনি এত তাড়াতাড়ি মারা যাবেন, এখন আমার ভুল বুঝতে পারছি, আমার করণীয় কি? ভাই আহমদ নিজাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করুন, আপনার উপর আপনার বাবাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিন। আমরা দোয়া করি। আমরা অনেকেই বাবা মাকে বেঁচে থাকতে সেভাবে কদর করতে পারি না। আমাদের বাবা মাকে হারানোর পর আমরা টের পাই যে আমরা কি হারিয়ে ফেলেছি, এবং এরপরে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি, কিন্তু কোনো পথ খুঁজে পাই না। তারপর আপনাকে আমি বলবো যে আপনি এখন আপনার বাবা মৃত্যুর পর মৌলিকভাবে কয়েকটি কাজ করবেন। তার প্রধানত হলো তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দিন, আল্লাহ আপনি তার প্রতি রহম করুন, আল্লাহ আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। বেশি বেশি তার জন্য দোয়া করবেন, তার জন্য রহমত প্রত্যাশা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সারাক্ষণ, এবং তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, ভালো ভালো কাজ করবেন যেগুলোর সওয়াব তিনি পেতে থাকবেন, এবং আপনার নিজের কৃতকর্মের কারণে আপনি লজ্জিত আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ আমার বাবাকে তুমি আমার উপর সন্তুষ্ট করে দাও, কিয়ামতের ময়দানে তিনি যেন আমার উপর সন্তুষ্ট থাকেন, আমি যে তার হক আদায়ে ত্রুটি করেছি সেটাকে তুমিও মাফ করে দাও, তার কাছ থেকে মাফ পাইয়ে দাও মাবুদ, এই জন্য দোয়া করবেন। সেই সাথে বাবার বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে আপনি বাবার সুলভ আচরণ করা, তাদের সাথে যোগাযোগ রাখা, তারপর তাদের সাথে আন্তরিকতাপূর্ণ যে সম্পর্ক আছে সেগুলো আপনি রাখার চেষ্টা করবেন। এরকম
কয়েক ধরনের কাজ যখন আপনি করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে আপনার উপরে সন্তুষ্ট করে দিবেন কিয়ামতে। নুসরাত উর্মি আইডি থেকে আপনি লিখেছেন, আমি জন্ম থেকে প্রতিবন্ধী, হাঁটতে পারি না। ফজরের নামাজ পড়তে উঠলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়, তাই আমি ফজরের কাজা করি, এতে কি গুনাহ হবে? বোন, অবশ্যই এতে গুনাহ হবে, কারণ ফজরের সালাত পড়তে উঠলে আপনার যদি ফজর কাজা, আপনার নিউমোনিয়া হয়, ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করবেন, আপনি প্রয়োজনে রুম হিটার ব্যবহার করবেন, আপনি প্রয়োজনে হাত পামোজা ব্যবহার করে পাও ধোয়া থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন, মাসে করে সালাত আদায় করবেন। এভাবে যত রকমের ছাড় আছে সবগুলো অবলম্বন করবেন, তারপর আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। নিয়মিত আপনি কাজা করবেন, এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। এবং আপনি সতর্ক থাকলে, সর্বোচ্চ সতর্ক থাকলে, বিভিন্ন সতর্কতাপূর্ণ উপায়গুলো অবলম্বন করলেও আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। আমরা তো অনেকেই আছি চির অসুস্থতার মধ্যে থাকতে হয়, রোগ বালাই সারে না। তো ধরুন আপনার এরকম পরীক্ষার মধ্যেই না হয় পড়লেন, তারপরেও তো আপনি সালাত ত্যাগ করতে পারেন না, কারণ সালাত প্রত্যেক ইমানদারের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় আদায় করাটাকে একেবারেই আল্লাহ তাআলা পক্ষ থেকে লিপিবদ্ধ করা ফরজ, অবধারিত আমল হিসাবে ধার্য করে দেওয়া হয়েছে, এটি করতে হবে। এরপর জোহর মন আইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার বাবার বাড়িতে 5 মাস আছি, আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য স্বামীকে বলি, তিনি নেন না, আমার করণীয় কি? আপনার সাথে আপনার স্বামীর সমস্যার জায়গাটা কোথায় সেটি আগে খুঁজে বের করতে হবে। বৈবাহিক সম্পর্ক আছে, এরপরও যদি স্বামী আপনার বাবার বাড়িতে আপনাকে ফেলে রাখেন, তাহলে খোলা চোখে বা সাধারণভাবে বলতে হবে তিনি অন্যায় করছেন। বাট এখানে ভেতরের বিষয় কি, অর্থাৎ এখানে রহস্যটা কি, এটা তার কথা বুঝতে পারলে সুবিধা হতো। এ ধরনের ইস্যুতে তিনি যদি আল্লাহর প্রতি তার ন্যূনতম ঈমান এবং বিশ্বাস থাকে, ভয় থাকে, মুসলমান হয়ে থাকেন এবং প্র্যাকটিসিং মুসলমান হয়ে থাকেন বা হওয়ার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন বা কোনো আলেমের কাছে নিয়ে যেতে পারেন। কাউন্সিলের মাধ্যমে তাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো তানভীর আহমদ আপনি লিখেছেন, হজ ফরজ হওয়ার আগে যদি কেউ হজ করেন, ফরজ হওয়ার পর কি আবার হজ করতে হবে? হজ ফরজ হওয়ার আগে থেকেই যদি কেউ হজ করে ফেলেন, তাতে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। আলাদা করে তাকে হজ করতে হবে পরবর্তীতে ফরজ হওয়ার পর, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মোহাম্মদ সাদাত আপনি লিখেছেন, আল্লাহর জন্য হারাম রিলেশন ভেঙে ফেললে কি তার প্রতি বেঈমানি করা হয়, নাকি শয়তান আমাদের মাঝে এসব বাজে চিন্তা সৃষ্টি করছে? ভাই সাদাত, আপনি শেষে যে কথা বলেছেন, হ্যাঁ আপনি এটি সঠিক ধরতে পেরেছেন যে হারাম রিলেশন ভেঙে ফেলার কারণে একটা মানুষের সাথে বেঈমানি করে ফেলছি, এরকম একটা চিন্তাধারা আসে আমাদের মধ্যে, এটি শয়তান সৃষ্টি করে। আল্লাহর জন্য ত্যাগ এবং আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে। আপনি যখন আল্লাহর জন্য ত্যাগ করা শিখবেন, সেটি আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত হিজরতকারী, প্রকৃত মুহাজির তো সে যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেন সেখান থেকে সে বেঁচে থাকে। বিধায় আপনি আপনার এই জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার, এবং তার যাতে কোনো প্রকার ক্ষতি না হয় বা আপনার মাধ্যমে ইতিপূর্বে ক্ষতি হয়ে থাকলে তার জন্য তার কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন এবং সেটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আসলে কেন তাকে ত্যাগ করছেন। এখানে কোনো বেঈমানির ব্যাপার নয়, এখানে কোনো প্রতারণার ব্যাপার নয়, বরং এখানে শুধুমাত্র শরিয়ার বাধ্যবাধকতার কারণে। আগে বুঝতেন না, এখন বুঝছেন, সেই জায়গা থেকে তাকে আপনি কনভিন্স করবেন, বোঝাবেন। মোহাম্মদ মিন্টু হোসাইন আপনি লিখেছেন, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ব্যক্তি যদি কাউকে সালাম দেয়, সেই সালামের জবাব কি আমিও দিতে পারবো? আর যদি না দেই তাহলে কি আমার গুনাহ হবে? সালাম যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেয় তাহলে তিনি সালাম দিবেন, আর যদি সামনে কয়েকজনকে দেখে তিনি সালাম দিয়েছেন তাহলে যে কেউ সালামের উত্তর দিলেই আদায় হবে। এমনি সাজু মিয়া আপনি লিখেছেন, আমি একজন পুলিশ সদস্য, অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে ওয়াক্ত মতো সালাত আদায় করতে পারি না বা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? সময় মতো তো আপনাকে অবশ্যই পড়তে হবে ডিউটির মধ্যে থেকেও। এমনটি হতে পারে যে হয়তো আপনি জামাতে সালাত আদায় করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে একা পড়বেন কিংবা আরেকজনের সাথে জামাতে সালাত আদায় করবেন, সেটুকু আপনার জন্য যথেষ্ট হবে। কিন্তু সালাত যদি আপনি পুরো পড়তেই না পারেন, ওয়াক্ত চলে যায়, তারপরও আপনার সালাত আদায় করার সুযোগ থাকে না, বরং ওয়াক্ত ক্রস করার পর আপনাকে অন্য ওয়াক্তে গিয়ে সালাত আদায় করতে হয়, এরকমটা যদি নিয়মিত করতে হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে আপনি যে কোনো মূল্যে অনুরোধ করে আপনি আপনার ডিউটির স্থান বা ধরন চেঞ্জ করিয়ে নেবেন, অন্যথায় এই চাকুরি করাই আপনার জন্য জায়েজ হবে না এই জায়গায়, এই অবস্থাতে।
আল মাহমুদ আপনি লিখেছেন, জামাত শুরুর 2-1 মিনিট আগে মসজিদে প্রবেশ করলে দুখুল মসজিদ পড়ার সময় হবে না, এক্ষেত্রে বসে যাব নাকি দাঁড়িয়ে জামাত শুরুর অপেক্ষা করব? যেহেতু হাদিসে নিষেধ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, ইদা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কোন তোমাদের কেউ মসজিদে প্রবেশের পর সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। তো এই জন্য এই টাইমটাতে আপনি হয় নিয়ত করে একটু দ্রুততার সাথে সালাত পড়ে শেষ করবেন, আর যে অল্প কয়েক সেকেন্ড বাকি থাকে, আধা মিনিট বাকি থাকে, এর মধ্যে পড়ে শেষ করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন দাঁড়িয়ে, এমনভাবে যে ইমামের প্রতি আবার নির্দেশ না হয়। আমাদের দেশে অনেকে দেখা যায় যে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন এমনভাবে যে ইমামের প্রতি তিনি নির্দেশ জারি করছেন, এবং মানে জিনিসটা দেখতে দৃষ্টিকটু হয়, এরকম যেন না হয়। বিশেষ করে সামনের কাতারে মুসল্লি যারা আছেন, বসা আছেন, দাঁড়ায় গেলেন ইমাম আসার আগে, এটা অবশ্যই অভদ্রতা, ইমামের প্রতি অসম্মান, যেটা একজন ভালো মুসলমানের আখলাক হতে পারে না। ইমামকে নিজের অধীনস্থ চাকরের মতো মনে করার কোনো কারণ নেই, বরং একটু লেট হলেও, 1-2 মিনিট লেট হলেও, কয়েক সেকেন্ড লেট হলেও তার জন্য অপেক্ষা করতে হবে। তিনি আসার পরে দাঁড়াবেন, এটি হলো সুন্নাহ। হ্যাঁ, আপনি পেছন থেকে দাঁড়াচ্ছেন, অপেক্ষা করছেন, সেটি আশা করা যায় এরকম দৃষ্টিকটু হবে না। রোনাল আলী আপনি লিখেছেন, সুদখোর আত্মীয়ের সাথে কেমন সম্পর্ক রাখা উচিত? তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি গুনাহ হবে? সম্পর্ক ছিন্ন করতে যাবেন না, তবে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সেই হারামটার জন্য আপনি ভক্ষণ না করেন সেটি খেয়াল রাখবেন, এবং তাকে সুবিধা অনুযায়ী নাসিহা করবেন। আমরা অনেকে আছি, আত্মীয় স্বজনকে কোনো নাসিহা করা হয় না, তারা অন্যায় করছে, অবিচার করছে, ভুল পথে আছে, আমরা জেনেও না জানার ভান করে আছি, এবং তাদেরকে সংশোধন করা, তাদেরকে নাসিহা করা, উপদেশ দেয়া, এটার কোনো গুরুত্ব আমাদের মধ্যে খুব একটা দেখা যায় না। তো এই জায়গা থেকে আমাদেরকে একটু সরে আসতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তবে তাদের সাথে আপনার সম্পর্ক রাখতে গেলে যদি আপনি হারাম থেকে বাঁচতে না পারেন, নিজে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে দূরত্ব বজায় রাখবেন, কিন্তু একেবারে ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা করবেন না। শরীফুল ইসলাম রিজন আপনি লিখেছেন, মসজিদের জায়গায় কবর দেওয়া জায়েজ আছে কিনা? যদি জায়গাটা মসজিদের জন্যই দানকারী ওয়াকফ করে থাকে, সেখানে কবর দেওয়া জায়েজ হবে না। আর যদি মসজিদ প্লাস কবরস্থান দুইটার উদ্দেশ্যে দিয়ে থাকে, তাহলে কিছু অংশে মসজিদ এবং অন্য অংশে কবরস্থান আপনি করতে পারবেন। এরপরে দাউদ হোসেন আপনি লিখেছেন, আমার বাবা অসুস্থ, প্যারালাইজড, নিজে চলতে পারেন না, অনেক সময় পরনের কাপড়ে পেশাব করে দেন, সব সময় গা মুছে দেওয়া এবং অজু করানো সম্ভব হয় না, এক্ষেত্রে করণীয় কি? আর শুধু অজুর ফরজ আদায় করলে কি নামাজ হবে? অজু শুধু ফরজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কুলিবা নাকের পানি না দিতে পারলে অসুবিধা নেই, যদি তিনি অসুস্থ হন, যেহেতু প্যারালাইজড, এক্ষেত্রে এটা জটিল হওয়ারই কথা। অতএব কোনো রকম আপনার ফরজগুলো যদি আপনি আদায় করেন, মুখটা ধোয়াই দিলেন, হাতটা ধোয়াই দিলেন, মাথাটা মুছে দিলেন এবং পাউটা ধুয়ে দিলেন, কোনো কিছু যদি, তাতে ইনশাআল্লাহ সালাত আদায় হয়ে যাবে। এবং একটু কষ্ট হয়, এতে কোনো সন্দেহ নাই, তারপরে এটুকু আপনাকে করতে হবে। হ্যাঁ, উযু যদি কোনোভাবে করানো সম্ভব না হয়, মুভমেন্ট করানো টাফ হয়ে যায়, তাহলে অন্তত তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করে দেবেন, মুছাই দিবেন, এবং তারপর তাকে সালাত আদায় করতে বলবেন। অর্থাৎ সাধ্য অনুযায়ী আপনাকে সর্বোচ্চটা চেষ্টা করতে হবে। পানি দিয়ে উযু করানোর সুযোগ থাকলে সর্বশেষ চেষ্টা আপনাকে এটা দিয়েই করতে হবে, কিন্তু না, এই সুযোগটাও যদি একেবারেই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করাতে পারেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। এরপরে সঞ্জনা সিনথি আইডি থেকে আপনি লিখেছেন, মাঝে মাঝে দোয়া করার সময় মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে, তখন কি করতে হবে? যেসব দোয়া পারি না সেগুলো মোবাইলে শুনে শুনে আমল করলে কি সহি হবে? হ্যাঁ, যেগুলো আপনি পারেন না সেগুলো অবশ্যই মোবাইলে শুনে শুনে আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। আর কোনো দোয়া করার পর যদি আপনার মনে হয় কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ, সুধারণা আল্লাহর প্রতি রাখা ভালো, সেই জায়গা থেকে এটা দোষে কিছু না, করতেই পারেন, আশা করা যেতে পারে। শাহাবুদ্দিন আপনি লিখেছেন, মুসাফির অবস্থায় তৃতীয় রাকাতে জামাতে উপস্থিত হলে সালাতের শেষ বাকি 2 রাকাত পড়া লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই পুরোটাই পড়বেন, কারণ আপনি যখন ইমাম স্থানীয় তার পেছনে ইক্তেদা করবেন, তখন আপনার পুরো নামাজ পড়তে হবে, তখন আপনি মুসাফির হিসাবে কসর করবেন না। এমনি রাসেল সর্দার আপনি লিখেছেন, মসজিদের হক আদায়ের জন্য মসজিদে ঢুকে 2 রাকাত নফল নামাজ আদায় করা ভালো, যদি ফরজ নামাজ শুরু হয়ে যায় তাহলে কি ফরজ নামাজ শেষে উক্ত নামাজ আদায় করে নিলে হবে? না, ফরজ নামাজ শুরু হয়ে গেলে ফরজ নামাজে আপনি
জয়েন করবেন এবং এটার মাধ্যমেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, আবার মসজিদে প্রবেশের সালাত আদায় হয়ে যাবে। ওইটা আপনি নিয়ত করে নেবেন যে আমি ফরজ সালাত আদায় করছি, সেই সাথে মসজিদে সালাত আদায় করছি। এখানে মূল বিষয়টা হলো মসজিদে ঢোকার পর কোনো সালাত আদায় করা ছাড়া বসবেন না, এটা হলো মূল বিষয়। অতএব ফরজ সালাত আদায়ের পর আবার দখল মসজিদে আলাদা করে পড়বেন না। এটা এরকম না যে কাজা করা যায় বা সময় চলে যাওয়ার পরে আদায় করা যায়। আপনি যে কোনো সালাত দিয়েই মসজিদে বসার পারমিশন নিয়েছেন, এটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এমনি রাসেল সর্দার, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। সঞ্জনা চৌধুরী এআরডি থেকে, শাহনাজ চৌধুরী, আপনি এআরডি থেকে লিখেছেন বাড়ির অংশীদারি পুকুর থেকে গুটি কয়েকজন তাদের ইচ্ছামতো মাছ ধরে খায়, অন্যদের দেয় না বা অনুমতিও নেয় না, এক্ষেত্রে ইসলামের হুকুম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই এ ধরনের কাজ করে থাকেন। যখন একটা পুকুর হবে শরিকানা পুকুর, অংশীদারিত্ব থাকবে অনেকের, তাহলে সেক্ষেত্রে এটার একটা সুষম বন্টন হতে হবে। যার যা ন্যায্য অধিকার সে অনুপাতে মাছ ধরে ভাগযোগ করে নিতে হবে বা বিক্রি করে তার টাকা নিতে হবে। আপনি খেয়াল খুশি মতো সেখান থেকে মাছ তুলে খেয়ে নিলেন, অন্যদের পারমিশন নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা হারাম খেলেন। আমরা অনেকেই নামাজ কালাম পড়ি, রোজা রাখি, কিন্তু এগুলোকে হারাম মনে করি না। এটা হারাম। আপনি একজনের পকেট থেকে টাকা পকেট মানি করলে যেরকম গুনাহ, একজন থেকে ডাকাতি করে টাকা আনলে সেটা যেরকম অপরাধ হারাম আপনার জন্য, ঠিক এটাও এরকম হারাম। এই পুকুরে মালিকানা যেহেতু অনেকের, অতএব সমান হারে বা যার যতটুকু পাওনা সেই হারে ন্যায্যতার ভিত্তিতে এটার মাছ এবং অন্যান্য সুবিধা ভাগ করে নিতে হবে, অন্যথা আমরা গুনাহগার হব। ফাতেমা বিনতে আশিক, আপনি লিখেছেন আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন, কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না। আমি অনেক বুঝিয়েছি, তখন তারা বোঝেন কিন্তু মানেন না। কি করতে পারি? তাদের কাজটি কি সঠিক হচ্ছে? অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন, কিন্তু বাসার মধ্যে মাহরাম মেনটেন করেন না। দেবরের সাথে ভাবি দেখা দেন, কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার শ্যালিকার সাথে দেখা দেন, অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন না, এটি তারা অন্যায় করছেন। তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন এবং আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত করার চেষ্টা করবেন। শরীয়তের নির্দেশনা কি তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন, না হলে অন্যদেরকে দিয়ে বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন। এরপর প্রশ্ন, আসুন্নাহ ফাউন্ডেশনের কী কী কার্যক্রম এখন চলমান আছে? আসুন্নাহ ফাউন্ডেশনের রুটিন যে কাজ, দাওয়ার প্রজেক্টগুলো, সেগুলো তো চলমান আছেই। এই যে লাইভ আমরা করছি, এটা আসুন্নাহ ফাউন্ডেশনের একটা কার্যক্রম। আর সেই সাথে আমাদের সেবামূলক কার্যক্রমের ভিতরে আমাদের বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজটা একদম শেষের দিকে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি খুব শীঘ্রই আপনাদেরকে এটার সামারি জানাতে পারবো এবং সমাপ্ত ঘোষণা করতে পারবো। সেই সাথে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নামে একটা ট্রেনিং সেন্টার আমরা করেছি, এবং সেখানে আপনার বেকার এবং যাদের যে দিক থেকে দক্ষতার অভাব আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মঠ এবং দক্ষ করে তোলার কাজটি আমরা শুরু করেছি, এটিও চলমান আছে আলহামদুলিল্লাহ। মসজিদের কমপ্লেক্সের জায়গা কেনা হয়েছে, সেখানে পাশেই মাদ্রাসার জন্য আমাদের ভবন নির্মাণের কাজও শেষের দিকে। আশা করছি সামনের মাস থেকে আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল ফেরদৌস, আপনি লিখেছেন আমার মায়ের দুধ ভাই কি আমার মাহরাম? একইভাবে আমার বাবার দুধ ভাই আমার মাহরাম কি না, দয়া করে জানাবেন। আপনার মায়ের দুধ ভাই, এই প্রশ্নটা আমি স্কিপ করছি, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরের প্রশ্ন হলো ফারহান ফেরদাউস, আপনি লিখেছেন বর্তমানে মিট আপ আয়োজন হয়, যেখানে ছেলে মেয়ে একসাথে মুভি দেখে, ডিনার করা, নাচ গান করা হয়, আবার শুধু দেখা করা, খাবার খাওয়া, এটাও হয়। স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ডের মধ্যে মিট আপ, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটা জায়েজ আছে? দেখুন, যখন কেউ একে অন্যের সাথে মাহরাম হওয়ার সম্পর্ক না থাকে, নন মাহরাম থাকে, যেমন কলেজের বন্ধুবান্ধব সাধারণত ছেলে মেয়েদের মধ্যে, তো যাদের সাথে মিট আপের নাম দেন আর যে নামই দেন, আপনি যখন পর্দা মেনটেন না করবেন তখন একটি গুনাহের কারণ হবে, এবং এর থেকে যে ক্ষতিকর বিভিন্ন বিষয়ের সৃষ্টি হবে সেটি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন। বিধায় এটি হারাম। এই হারামের ভিতরে আমরা অনেক কল্যাণ দেখতে পারি, আমরা অনেক উদারতা দেখতে পারি, কিন্তু সেখানে আমাদের জন্য সমূহ ক্ষতি আছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। একজন ইমানদার হিসাবে সেই বিষয়টি আমাদের বিশ্বাসে থাকবে এবং আমরা অবশ্যই আল্লাহর ভয়ের জায়গা থেকে এটাতে বেঁচে থাকবো। সবাই যদি স্রোতে গা ভাসাক, আমি একজন ইমানদার হিসাবে অবশ্যই স্রোতে গা ভাসাতে পারি না। বিদায় এই জায়গাতে আমাদেরকে খুব শক্ত অবস্থানে
আসতে হবে। এবং এই জাতীয় সম্পর্কগুলোর কিছু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো দিক আমরা দেখতে পাই, কিন্তু এর অন্তর্নিহিত ক্ষতিকর দিকগুলো অবশ্যই আমরা একটু গভীরভাবে নজর করে দেখতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ নারীকে এভাবে ঢালাঢলি এবং মাখামাখি করার অনুমতি দেননি। পর্দার বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? নারীদেরকে আল্লাহ বলেছেন তাদের সৌন্দর্যের জন্য তারা অপ্রকাশিত রাখেন। এখানে সেটাকে অপ্রকাশিত রাখার তো সুযোগ নেই, বিধায় আপনি গুনাহের কাজ করছেন। যে পুরুষ সেখানে অংশগ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন, যে মহিলা অংশগ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। হাবিব ব্রো আইডি থেকে আপনি লিখেছেন, ইমান ভঙ্গ হলে করণীয় কি? ইমান ভঙ্গ হলে ইমানকে নবায়ন করে ফেলতে হবে। আপনি আল্লাহ প্রতি ইমান আনলেন, তবা করলেন, নিজের ভুল স্বীকার করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, বাস এটুকুই ইনশাআল্লাহ বিদিনা যথেষ্ট হবে। আব্দুল্লাহ আহমদ সুজন আপনি লিখেছেন, আমি যেখানে চাকরি করি সেখানে অনেক মেয়ে কাজ করে, এই অবস্থা আমার ইমান ঠিক রাখা অনেক কঠিন, আমি কি করব? স্ত্রীর সাথে রাখুন এবং নিজের চোখকে হেফাজত করুন, এবং এমন জায়গায় ডিউটি চান কর্তৃপক্ষের কাছে যেখানে মেয়েদের সাথে প্রত্যক্ষভাবে আপনার সরাসরি কাজ করতে হয় না। ফিতনা সংকুল এই সময়ে যেদিকে যাবেন আপনি, নানামুখী ফিতনার কারণে আমরা বিপদে পড়ি, আমাদের ঈমান রক্ষা করা কঠিন হয়, তাকওয়া রক্ষা করা কঠিন হয়। তো সেজন্য প্রথমত যথাসম্ভব মেয়েদের সাথে খুব বেশি আমাদের ডিলিংস হয় এরকম জায়গা থেকে ভিন্ন কোনো জায়গায় ডিউটি নেওয়ার চেষ্টা করতে হবে। সেই সাথে নিজের স্ত্রীকে নিজের সাথে রাখা উচিত যাতে করে গুনাহ থেকে বাঁচা যায়। সেই সাথে আপনার যেটুকু তাদের সাথে লেনদেন, ওঠা বসা বা কাজ কারবার করতে হয় সেটুকুর মধ্যেও নিজের চোখকে, দৃষ্টিকে সংযত রাখার সর্বাত্মক যুদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে। এরকম বহুমাত্রিক চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনা হেফাজতে থাকতে পারি আমরা। শাহিনা আফরোজ নিশি লিখেছেন, আমার স্বামী অবৈধভাবে ব্যবসা করেন, আমি তাকে না করি, তার উপার্জিত টাকা থেকে আমি দান করতে পারবো কিনা, তা কবুল হবে কিনা? যদি হারামই হয় পরিপূর্ণভাবে, আল্লাহ মাফ করুক, সেটি দান করলে তো কোনো লাভ হবে না, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো দান বা হারাম কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। বিধায় তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন যেন তিনি হালাল উপার্জনের পথে আসেন, এবং আপনি তার হালাল উপার্জন থেকে দান করবেন, কিংবা আপনি নিজে হালাল উপার্জনের চেষ্টা করুন যদি সে কোনোভাবে হালাল উপার্জনের দিকে না আসে। রিমু বিনতে হোসাইন লিখেছেন, স্বামী স্ত্রী উভয়ের জন্য আপনাদের মাধ্যমে কাউন্সিলিং কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়ে কীভাবে আপনাদের থেকে উপকৃত হতে পারি? খুব সুন্দর প্রশ্ন। আমার ওয়েবসাইট আছে, পোর্টফোলিও আছে ahmadullah.info, www.ahmadullah.info। সেখানে গিয়ে ফ্যামিলি কাউন্সিলিং একটা অপশন পাবেন, এই জায়গায় ক্লিক করে আপনার তথ্য উপাত্ত সেখানে দিয়ে আপনি সাবমিট করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে এবং আমরা আপনাকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, স্বামী স্ত্রী যদি আসেন তাহলে। এরপরে জান্নাতুল বৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, বিড়াল পালা যাবে কিনা? হ্যাঁ, বিড়াল পালা যেতে পারে। সাহাবীরা অনেকেই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয়। এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখও দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, কারণ বিড়াল, পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক, তারা তোমাদের বাসা বাড়িতে আসা যাওয়া করে, চলাফেরা করে, এটা স্বাভাবিক একটি বিষয়। তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়েজ আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন করেছেন, বিধায় বিড়াল পালা যেতে পারে। দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি, কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি। প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে, ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে, কালচারটাকে আরও নানামুখী আয়োজন আমরা দেখতে পাই। যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে, সে তার জায়গায় থাকবে, তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। হ্যাঁ, সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে। তাই বলে আপনি নিজের বাসা বাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদারের ইমান ধ্বংস হয়। শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইমান রক্ষা করা খুব কঠিন, যত দিন যাবে হয়তো আরও কঠিন হবে, কারণ কিয়ামত তো হতে হবে, পৃথিবী তার পরিধিতে যেতে হবে। যাই হোক, তো বিড়াল পালা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু কুকুর যেভাবে আমরা পালি, অর্থাৎ বাসা বাড়িতে রেখে মানুষের মতো করে, সেটা জায়েজ নয়, সেখানে রহমতের ফেরেশতা আসে না। আয়েশা সিদ্দিক আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়, এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না, এ সম্পর্কে জানতে চাই। না, এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা, একদমই ভিত্তিহীন কথা, কোনো ভিত্তি নেই কথা। কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না, পাগল হয়তো প্রশ্নই ওঠে না। অন্য নামাজ যেরকম ভুল হতে পারে, তাহাজ্জুদ নামাজও ভুল হতে পারে। বিধায়
ভুল হলে সেটাকে সংশোধন করব, কারেকশন করব, এর কারণে গুনাহ হবে না, অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা। লিলি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার বাম হাত ভেঙে গেছে, এখন নামাজের তাকবীরে তাহরিমের সময় শুধু ডান হাত উত্তোলন করি, আমার নামাজ শুদ্ধ হবে কি? তাকবীরে তাহরিমের সময় আপনি এক হাত যদি আল্লাহ মাফ করুক ভেঙে যেয়ে থাকে, অবশ্যই বাকি হাত আপনি উত্তোলন করবেন, এতে নামাজ হয়ে যাবে। কোনো কারণে যদি কোনো হাতই উত্তোলন করতে না পারেন তবুও নামাজ হয়ে যাবে, কারণ হাত উত্তোলন করাটা ফরজ নয়, মুখে তাকবীরে তাহরিমা পড়াটা হলো ফরজ, আল্লাহু আকবার বলাটা হলো ফরজ। যেহেতু একবার হাত ভালো আছে, ওই এক হাতে আপনি তুলবেন অন্তত, তাতে সুন্নতটা আদায় হয়ে যাবে। নাসরিন জাহান আপনি লিখেছেন, সুদের টাকা দিয়ে ভাই তার বোনকে কিছু দিলে সেটা নেওয়া বোনের জন্য হারাম হবে কিনা? সুদের টাকা দিয়ে যদি ভাই তার বোনকে কিছু দেন, তাহলে সেটা আপনি জানেন বোন হিসাবে যে আপনাকে হারাম দিচ্ছেন, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না। আপনি যদি অভাবী হন, গরিব হন, যার সুদের টাকা তাকে ফেরত দেওয়ার সুযোগ নেয়, সেই জায়গা থেকে আপনাকে দিয়েছেন উনি, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। এটা হলো মানে হারাম থেকে মুক্তির জন্য যে দান, সেই জায়গা থেকে। আর এমনিতে আপনাকে উপঢৌকন দিচ্ছে, উপহার দিচ্ছেন, বা আপনি সামর্থ্যবান অভাবী নন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নেবেন না, বিনয়ের সাথে অ্যাভয়েড করবেন, বা কৌশলে আপনি এটাকে এটাকে নিবেন না, এটাকে এড়িয়ে চলবেন। আরিফুল ইসলাম শাকির আপনি লিখেছেন, খুতবার সময় কি দান বাক্স চালু করা উচিত? না, অবশ্যই নয়। খুতবার সময় এমন কোনো কাজ করা উচিত নয় যেটি খুতবা শোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। এই সময় কথা বলা নিষেধ, কাউকে কথা বলতে নিষেধ, মুখে নিষেধ করাটাও নিষেধ, অতএব ইশারায় নিষেধ করতে হবে। সেখানে দান বাক্স চালু করলে দেখা যায় আওয়াজ হয়, ওইদিকে অ্যাটেনশন যায়, আমাদের খুতবা শুনতে অসুবিধা হয়। এই জন্য এই টাইমে দান বাক্স চালানো গর্হিত কাজ। আমাদের অনেক মসজিদগুলোতে এটি হয়। ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়েছেন বা খুতবা শুরু করেছেন, তখন দান বাক্স চালানো হয় না, দান বাক্স আগে পরে চালাতে হবে। এই টাইমে দান বাক্স চালানো উচিত নয়। অনেক সময় কমিটির লোকদের কাছে এখানে অর্থ বেশি কালেকশন হবে, এই টাইমে সেই চিন্তাটাই বড় হয়। তো সামান্য কিছু পয়সা বেশি হওয়ার জন্য যদি আমাদের গুনাহ হয়, তাহলে সেটা কোনোভাবে কাম্য হতে পারে না। এই জন্য মসজিদ পরিচালনার আগে ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে, আল্লাহর প্রতি ইমানদার এবং বিশ্বাসী মানুষ হতে হবে, পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা বিষয়কে সেই দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পাবেন। অতএব দান বাক্স খুতবা চলাকালীন সময়ে চালাবেন না, তার আগে চালাবেন, অথবা সালাতের পরে, সালাম ফেরানোর পরে চালাবেন। খুতবা ওঠার ঠিক আগ মুহূর্তে যদি চালানো হয়, তখন আর খুতবার সময়টাতে খুব বেশি বেশকম হওয়ার কথা না, মানুষ হয়তো অল্প কিছু মানুষ শেষের দিকে আসবে। বিধায় যদি বেশকম হয়ও, কিছু টাকা, কিছু কালেকশন বেশি হয়, তারপরও খুতবার সময় এই কাজ করা খুতবার সাথে আপনার মোটেই যায় না। খুতবার জন্য ইমাম যখন দাঁড়ান, তখন কোনো কাজ করা নিষেধ। একটা হাদিসে আছে যে সালাত পর্যন্ত পড়া নিষেধ। অনেক উলামা ইকরাম তাহিয়াতুল মসজিদের অনুমতি দিয়েছেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চালানোর অবস্থায় একজনকে দাঁড়িয়ে সালাত পড়িয়েছেন, কিন্তু অন্য সাধারণ সালাত পর্যন্ত এটা নিষেধ। তাহলে আপনি কিভাবে দান বাক্স এই সময় চালাতে পারেন? এটি খুতবা শোনার যে গুরুত্ব এবং তাগিদ রয়েছে তার সাথে যায় না। এরপরে এবি হাকিম আপনি লিখেছেন, পরিবারের অনুমতি ছাড়া রক্তদান করা যাবে কিনা? রক্তদান করার জন্য পরিবারের আসলে অনুমতি জরুরি না, তবে আপনার নিজের শরীরের অবস্থা কী সেটা দেখতে হবে, যে রক্ত দিলে আপনি যে কোনো বিপদ পড়তে পারেন না করেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। আদারওয়াইজ আপনার জন্য কোনো অসুবিধা হবে না রক্তদান করাটা। এটার জন্য পরিবারের অনুমতির বিষয় না, আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনি নিজের ভালো মন্দ বিবেচনা করে আপনি রক্ত দিতে পারেন। নুরুল হক আপনি লিখেছেন, আমার বড় ভাই একজন কিডনি রোগে আক্রান্ত, দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা আপনার ভাইকে শেফা কামনা দান করুন, দোয়া করি। তাহিয়া আক্তার লিখেছেন, বাবা মা তাদের পছন্দ মতো ছেলে মেয়ে দেখে বিয়ে দিয়েছে, বিয়ের পর জামাই গরিব বলে সম্মান করে না, বাবা মায়ের সম্পদ বেশি নিয়ে অহংকার করে, এজন্য জামাই শ্বশুরবাড়ি যেতে চায় না। মেয়েও যদি না যায় তাহলে কি গুনাহ হবে? মেয়ের না যাওয়াটা বাবা মার প্রতি অভিমান স্বরূপ তাদেরকে সংশোধনের জন্য হতে পারে, যে বার্তা দেওয়া যাতে করে তারা সংশোধন হতে পারে, কিন্তু স্থায়ীভাবে না যাওয়া এটা অনুচিত। অন্তত যোগাযোগ রাখা, মাঝে মধ্যে যাওয়া, এটি বজায় রাখতে হবে, এবং সেই সাথে নিজের কষ্টের কারণে একটু অ্যাভয়েড করে চলা বা তাদেরকে জানান দেওয়া, সেটিতে হতেই পারে। এমডি আরিফ রহমান আপনি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সুস্থতা ও নেখায়াত কামনা করছি, জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন ভাই। এরপরে লিথিশা ইসলাম ইয়াডিকা লিখেছেন, মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে, মনে সাহস আসে, এমন কেন হয়? শয়তান আপনাকে কোনো পাপের কারণে নগদ কোনো আপনার ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে, তথাকথিত সুখ লাগা, ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে, বাট আপনি একজন ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা আপনার করার মধ্যে কখনো আপনার জন্য কল্যাণ থাকতে পারে না, বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন।
গান মানুষের অন্তরের মধ্যে নেফাক এবং কপটতা সৃষ্টি করে। যারা খুব বেশি গানের সাথে মগ্ন, তারা দিনের প্র্যাকটিস করা তাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব হয় না। এই জন্য দেখবেন যে এই জগৎ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কেউ নামাজ রোজা প্র্যাকটিস করার সুযোগ পায় না। অন্য অনেক অপরাধের পাশাপাশি নামাজ রোজা হয়, কিন্তু গানের পাশাপাশি নামাজ রোজা হয় এটা আপনি খুব একটা দেখতে পাবেন না, যে তিনি গান শুনেন, গান করেন, গানকে হালাল মনে করেন এক রীতিমতো, আবার এদিকে নামাজ কালামও পড়েন, এরকম মানুষ আপনি খুব একটা দেখবেন না। অতএব এই গানের এবং বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে থাকা, এটা অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করার কারণ। এটি মানুষকে বাহ্যিকভাবে মুসলমান রাখে, কিন্তু ভিতর থেকে তাকে খোখলা করে দেয় এবং ঈমান হারা করে দেয় অনেকটা। এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত রাখুন। জান্নাত বিনতে আব্দুল মাজিদ লিখেছেন, দোয়া করার সময় মনে হয় কবুল হবে, একটি স্বস্তি কাজ করে, এটি ভালো কোনো ইঙ্গিত হতে পারে? অবশ্যই ভালো ইঙ্গিত হিসাবে নিতে পারি আমরা। সুধারণা করা, আনা আইন্না আইন্দা জন্য আব্দি বিয়ে হাদিসে আসছে, হাদিসে কুচিতে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। সেই জায়গা থেকে আপনি অবশ্যই সুধারণা করতে পারেন। সাদা শাহরিয়ার লিখেছেন, মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা কিভাবে বিরত থাকা যায়? প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন, একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত আদায় করবেন। এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না। শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশয়গুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা ইবাদতে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায়। আরিশা মিম আপনি লিখেছেন, আমার আব্বা অনেক অসুস্থ, কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন? আপনার বাবাকে আল্লাহ তাআলা শেফা কামিলা দান করুন। তার কাছে কি দোয়া করবেন? আসআলুল্লাহুল আযীম ওয়া রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আমি মহান আরশের মালিকের কাছে চাই, যিনি মহান আল্লাহ, যিনি আরশাজের মালিক, তার কাছে আমি চাই যে তিনি আপনাকে যেন সুস্থ দান করেন। এটা তাকে শুনে বলবেন, তিনি আমিন বলবেন সাথে। এটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দোয়া পাঠ করা হাদিস থেকে প্রমাণিত। নূর আলম আপনি লিখেছেন, সকল সুবিধা থাকা সত্ত্বেও যদি কেউ দুহর মসজিদ না পড়ে বসে তাহলে সেটা আল্লাহর সাথে বেয়াদবি হবে, কিন্তু এক ধরনের তো অসম্মান আল্লাহর ঘরের প্রতি অবশ্যই, কারণ আল্লাহ তাআলা সিজদা দেয়া ছাড়া আল্লাহর ঘরে ঢোকার পর বসতে নিষেধ করেছেন। সেই জায়গা থেকে কোনো কারণ ছাড়াই আপনি বসে গেলেন, এটা তো অবশ্যই অনুচিত। হাদিসের খেলাফ আমল আপনি কেন করবেন? যদিও এটি ওয়াজিব নাকি মুস্তাহাব সেটা ফোকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। হানাফি মাযহাব অনুযায়ী মুস্তাহাব, অন্যান্য উলামা কেরাম বলেছেন ওয়াজিব, কারণ হাদিসের যে ভাষ্য সেটা লক্ষ্য করলে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসবে না নামাজ পড়া ছাড়া। একজন বসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে তারপরে সালাত আদায় করে তারপরে বসতে বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি সাধারণ বিষয় নয়। তো এই জন্য কোনো কারণ ছাড়াই অবহেলা করে না পড়াটা অবশ্যই গর্হিত কাজ। এআরডি থেকে আপনি লিখেছেন, জাকাতের জন্য গচ্ছিত রাখা টাকা থেকে বেতন বোনাস দেওয়া যাবে কিনা? যেটা জাকাতের জন্য আলাদা করে রেখেছেন এটা জাকাত, গরিবের হক, সেটা দিবেন। এখান থেকে বেতন বোনাস কেন দিবেন? বেতন বোনাস অন্য টাকা থেকে দিবেন, এই টাকা থেকে দিবেন না। যদি দেনও তাহলে এটা অনেকটা ধারের মতো নিয়ে আবার সেটা ফিল আপ করে রাখবেন। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের ওযু বা গোসল করতে হবে কিনা? না, মাছি যদি নোংরা জায়গায় বসে, সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা, তার শরীরে কিছু নোংরা লাগে, সেগুলো আমাদের গায়ে আবার বসলো তাহলে আমাদের শরীরও লাগে, এতে নাপাক হবে কিনা? উত্তর হবে না। কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক, এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না, এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য, যার কারণে এইটুকু নাপাকের কারণে আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না। সুমায়া খন্দকার সিমি আপনি লিখেছেন, পরিবারের কেউ মদ এডিক্টেড হলে তাকে কিভাবে সঠিক পথে ফেরানো যাবে? প্রথমত তাকে বিভিন্ন যে সেন্টার আছে, যে সেন্টারগুলো থেকে, বিভিন্ন হেলথ সেন্টারগুলো থেকে হেল্প করা হয়, সেগুলোতে প্রপার হেল্প করা হয় না হয় সেটা খোঁজখবর নিয়ে আপনি সেখানে রাখতে পারেন। সেই সাথে একটা সময় তাকে যদি নজরদারিতে রাখা হয়, সহযোগিতা করা হয় এবং কাউন্সেলিং করা হয় একই সঙ্গে, আশা করা যায় সে ফিরে আসবে। আর যদি তার ভিতরে বোধশক্তি থাকে, নাসিহা করলে বুঝে, তাহলে সেক্ষেত্রে নাসিহা করা এবং সেই সাথে দিনী পরিবেশে তাকে নিয়ে যাওয়া, একেবারে যেখানে দিনী পরিবেশে সারাক্ষণ থাকবে এরকম কোনো পরিবেশে তাকে নিয়ে লম্বা সময় রাখতে পারলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এমনি নূর আলম খান লিখেছেন, লটারির মাধ্যমে কোরিয়ায় গিয়ে উপার্জন করলে হালাল হবে কিনা? উপার্জন হালাল হবে। আর এই লটারিটা টাকা দিয়ে লটারি কিনে তারপর যাওয়াটা মৌলিকভাবে এই কাজটা না জায়েজ, যে হয় আমি লটারিতে যেতে পারবো আমার টাকা মার, এটা জায়েজ নয়, এটা অনেকটা জুয়া টাইপ। বাট যদি এমন হয়
যে কোনো টাকা দেওয়া লাগে নাই, কিন্তু ওরা লটারি করে কিছু মানুষকে নিছে, যাদের ভাগ্য উঠেছে তাদেরকে নিয়ে গেছে। এটা আপনি এইটার অংশগ্রহণ করতে পারেন, এটাতে যেতে পারেন। আর যদি আপনি টাকা দিয়ে কিনে লটারিতেও যান, তাহলে আপনার যাওয়াটা বা ওই প্রক্রিয়াটা নাজায়েজ হলো, কিন্তু ওখানে গিয়ে যদি আপনি হালাল উপার্জন করেন, হালাল পরিবেশে থাকেন, হারামের সাথে সম্পর্ক না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হতে পারে। মাইমুন আক্তার আপনি লিখেছেন, মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায়, এটা খাওয়া যায় যাবে কিনা? অসুবিধা নেই, হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুনাহ হবে না। রাজু আহমেদ আপনি লিখেছেন, ঘরে নিজের ছবি টানানো যাবে কিনা? ছবি টাঙানো থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, বিধায় ছবি থাকলে সেটা একান্ত যদি প্রয়োজনে এভিডেন্স হিসাবে কোনো ডকুমেন্টের জন্য যদি রাখতে হয়, সেটি আপনি হেফাজত করে রাখবেন, ড্রয়ার ইত্যাদিতে প্রদর্শন করে রাখা উচিত নয়। কারণ হাদিসে স্পষ্ট বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে আপনার কুকুর কিংবা ছবি আছে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। এখানে ছবি আছে বলতে ছবি যেটা প্রদর্শিত সেটি যদি থাকে। এমনি ফয়সাল হোসেন আপনি লিখেছেন, নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না বললে কি কোনো গুনাহ হবে? যদি গুনাহ না হয় তবে অন্য কি সম্বোধন করে ডাকা যাবে? এটা তো আসলে ওরফ এবং পরিবেশের উপর নির্ভর করে। আপনি বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে বাংলাদেশে সাধারণত আব্বা আম্মা ডাকা হয়, এখানে আব্বা আম্মাই ডাকবেন। অন্য কিছু বললে তারা যদি মন খারাপ করেন তাহলে আপনি সেটা বলবেন না, গুনাহ হবে না, কিন্তু আপনার জন্য এটা অনুচিত। আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য, তারা মুরব্বী, তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আপনি ডাকবেন। শুরুতে হয়তো একটু আনইজি লাগবে, পরে আস্তে আস্তে আপনার কাছে ইজি লাগবে। এছাড়া আপনি আঙ্কেল আন্টি বললে গুনাহ হবে না, বা আপনি যেটা বলে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সেটা বলতে পারেন। মৌলিকভাবে আব্বা আম্মা বলতে আপনি বাধ্য নন, কিন্তু আপনার উচিত স্বামী হিসাবে আপনার স্ত্রীকে খুশি করা, কিংবা স্ত্রী হিসাবে স্বামীকে খুশি করার জন্য শাশুড়ির প্রতি এমন সম্বোধন করা যাতে তারা অসন্তুষ্ট না হন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা প্রায় ৮০টির মতো প্রশ্ন উত্তর আজকে দিয়েছি। দেখতে দেখতে ১ ঘন্টা অনেক বেশি সময় পেরিয়ে গেছে। আমরা যে কথাগুলো জানলাম, শুনলাম, বুঝলাম, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং কোরআন হাদিস ভিত্তিক নলেজকে আল্লাহ তাআলা আমাদের আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমরা পরিশেষে আবারও আবেদন করছি যে আপনারা যারা অনুষ্ঠানটি দেখেছেন তারা শেয়ার করতে ভুলবেন না অন্যদের দেখার সুবিধার্থে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণের পথে অগ্রগামী থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।